রতন চেনে শিয়ালে চেনে কচু। বলেন কি? রতনে রতন চেনে শিয়ালে চেনে কচু। তোরে কইছে তুই বেশি জানোস। এইটা কি কোনো কথা? আজকে আপনাদের সকলের হাতে মোবাইল ফোন। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কেন? মাথা নষ্ট। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আপনারা দেখবেন শেখ হাসিনা ওরফে হাসু আপার মজার সব ভাইরাল ডায়লগ। শেখ হাসিনা তো আমার হাসু আপা লাগে। আপনি কোন নামে হাসু আপাকে ডাকতে পছন্দ করেন তা কমেন্ট করে জানিয়ে দিবেন। খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। তো যাই হোক, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। তো আর কোনো কথা নয়, চলুন মূল পর্বে যাওয়া যাক। কি বলছে শুনেন নাই? জানি না। আচ্ছা, শিয়ালে কি কখনো কচু খাই শুনছেন? আসলে কথাটি হবে রতনে রতন চেনে শহরে চিনে কচু। ঠিক বলেছো। এরপরে দেখবেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কি করেছিল। খালেদা জিয়া কি করেছিল? আপনিই বলুন কি করেছিল। মুরগির উপরেও বোমা মেরেছে। এইটা কি কোনো কথা? জানি না, তবে এটা হাস্যকর। এই ধরনের বক্তব্যকে আমরা হাস্যকর বলেই মনে করি। আজকে আপনাদের সকলের হাতে মোবাইল ফোন। এই মোবাইল ফোন কে দিয়েছে? কেউ দেয়নি, নিজে টাকা দিয়ে কিনেছি। আওয়ামী লীগ সরকার দিয়েছে। আমি বিশ্বাস করি না। এইটা আপনি কি বললেন হাসু আপা? আমার হাতে থাকা এই মোবাইলটি আমি কিনছি। আওয়ামী লীগ সরকার দিয়েছে। কয়দিন পর তো বলবেন ঘরে ঘরে ছেলে মেয়েও তো আওয়ামী লীগ সরকার দিয়েছে। এখন তো আবার হাসু আপার ক্ষমতা নাই, তার মানে আওয়ামী লীগ সরকারও তো নাই। এখনকার কোনো কিছুই তাহলে আওয়ামী লীগ সরকারের না। বলেন কি? হ্যাঁ। যাই হোক, এখন দেখবেন হাসু আপা কিভাবে রান্না করে। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। বলেন কি? পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। আপনার গৃহে কতবার করেছেন পেঁয়াজ ছাড়া রান্না? তবে তাদের জন্য বেশ উপকার যারা পেঁয়াজ কাটতে গিয়ে করে দেয় কান্না। হ্যাঁ, আমি কিন্তু করি। আমি করি তো, আমাদের বাসায় করে। এটা হাস্যকর। কারণ আপনি যদি সত্যি পেঁয়াজ ছাড়া করতেন রান্না, তাহলে কথা বলার মাঝে এই তোতলামি থাকতো না। ঠিক বলেছো। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এখন দেখবেন হাসু আপার আমি যদি প্রধানমন্ত্রী হই এই ডায়লগটি। আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। এটা কোনো কথা? আপনি যদি সপ্তাহে একদিন টেলিভিশনে আসেন, তাহলে আমাদেরকে কুখ্যাত রেসিপি আইডিয়া কে দিবে? বেগুনের দাম রোজার সময় সবাই বেগুনি খাবে, হঠাৎ 110 টাকার উপরে বেগুন হয়ে গেল। কেন? জানি না। বলেন কি? তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়। আমরা তাই খাই। মানে কি বলবো, যাই হোক। কি কর? মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। বলেন, এরকম প্রধানমন্ত্রী আপনারা কই পাবেন? কত সুন্দর রেসিপির আইডিয়া দিত। এখন কে দিবে রেসিপি আইডিয়া? আমাদের আর খাওয়া হলো না কুখ্যাত সেই মজার খাওয়া। শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে। শেখ হাসিনা পালায় না। এই ডায়লগটি বর্তমান সময়ে শর্ট প্ল্যাটফর্মে ভাইরাল। তো চলুন এই ডায়লগটি দিয়ে তৈরি করা ভিডিও দেখে আসি কেমন হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে। শেখ হাসিনা পালায় না। সবকিছুই ছিল ঠিকঠাক, অধিকার চাইতে গিয়েছিলাম দেশ প্রধানের কাছে, তিনি দিলেন এমন এক ডায়লগ, মুক্তিযুদ্ধ নাতিপুতিবাদে সবাইকে বানালেন রাজাকার। কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রাজাকার বলার পর তিনি যে অ্যাক্টিংটা করেছিলেন, ওই অ্যাক্টিংটা চলুন দেখে। তুমি কে, আমি কে? রাজাকার রাজাকার। তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। যাই হোক, আমাদের আপা কিন্তু অনেক ভালো। কিছু হলেই দেয় বিচার দেশবাসীর কাছে। কান্নায় ভেঙে পড়েন তিনি। সবকিছু বুঝিয়ে যেন না বুঝার ভান ধরেন আমাদের নানি। দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি? আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না। কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট।
এইটা কি কোনো কথা? খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওরা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চলা যাবে না, চলে ভেঙে পড়বে। আবার তার সাথে তার কিছু দোষরাও। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। হাসু আপার চেয়ে বেশি বুঝলে তাকে কিন্তু টুস করে পদ্মা নদীতে ফেলে দেওয়া হবে, তাই সাবধান। তোরে কইছে তুই বেশি জানোস। যাই হোক, হাসু আপা কিন্তু নায়িকা হিসেবে অনেক ফেমাস, তাই অনেক নায়িকারা বলতো আমরা একটু ভালো পারফর্ম করলে শেখ হাসিনা জেলাসি হয়। তাই সেই সব নায়িকাদের উদ্দেশ্যে হাসু আপা কি বলে চলুন শুনে আসি। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্তত এই জায়গাটা কেউ আসতে পারবে না। আর সেটাই আমার প্রধানমন্ত্রী, এটা তো একটা সাময়িক ব্যাপার। আর হাসু আপার এই ডায়লগটিও কিন্তু বর্তমানে শর্ট প্ল্যাটফর্মে প্রচুর ভাইরাল। চলুন টিকটকারদের তৈরি করা একটি ভিডিও দেখে আসি। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্তত এই জায়গাটা কেউ আসতে পারবে না। আর সেটাই আমার গর্ব, সেটাই আমার গর্ব। প্রধানমন্ত্রী, এটা তো একটা সাময়িক ব্যাপার। আজকে ইন্টারনেট, ফেসবুক বা ইউটিউব যাই ব্যবহার হচ্ছে সেগুলি তো আমাদেরই করা। মজা নেই আ রাহা হ্যায়। না জানি কবে বলে দেন ফেসবুক, ইউটিউব এগুলোর প্রতিষ্ঠাতাও আওয়ামী লীগ সরকার। এটা হাস্যকর। যারা এখন এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলবে, আমার মনে হয় তাদের বাড়ির বিদ্যুৎগুলি বন্ধ করে দেওয়া উচিত। বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। বিএনপি, জাতীয় পার্টি, এরা যখন ক্ষমতায় ছিল, বিদেশ থেকে যখন জিনিস কিনতো তখন কি করতো? তখন ওই 10 টাকার জিনিস 20 টাকা দিয়ে কিনে বাকি 10 টাকা পকেটে ঢুকাতো। এটা হলো আই ওয়াশ, মানে যাকে বলে পাবলিকের চোখে ধুলো দেওয়া। আচ্ছা হাসু আপা, শুনেছি আপনার ছেলের বউ নাকি ইহুদি। আমার ছেলে বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান। খ্রিস্টান আমাদের আহলে কিতাব। এটা কি বক্তব্য দিচ্ছে নাকি ওয়াজ করছে? আমাদের আহলে কিতাব, এটাও তাদের জানা উচিত। অবশ্য ইহুদি আছে, আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাইটা ইহুদি। ওইটা বোধহয় বলতে ভুল করে আমার ছেলের বউর কথা বলে ফেলেছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।